ছয় কাজের নাম যে তওবা, আমি অতীতেও আপনাদেরকে বলেছি, আজকে আবারও স্মরণ করাই দিই। তওবার ছয় কাজের প্রথম কাজ হইল নিজের গুনার জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, আক্ষেপ করা। হায় রে হায়, আমি করলাম কি, আমি জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেল। এই মর্মে এক নম্বর কাজ হইল আক্ষেপ করা। দুই নম্বর কাজ হইল গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। তিন নম্বর কাজ হইল ভবিষ্যতে আর এমন গুনাহ করব না বলে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। চার নম্বর কাজ হইল আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে যদি গুনাহ করে থাকে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। ফজরের নামাজ পড়লো না, আল্লাহর হক নষ্ট করছে, কাজা না করা পর্যন্ত তওবা হবে না। গত রমজানে রোজা রাখছে না, আল্লাহর হক নষ্ট করছে, এই রোজা কাজা না করা পর্যন্ত তওবা হবে না। এটা হলো 4 নম্বর। 5 নম্বর শর্ত হলো বান্দার হক নষ্ট করে তওবা, গুনাহ করে থাকলে বান্দার হক আদায়ের ব্যবস্থা না করা পর্যন্ত তওবা হবে না। আপনি একজনের 50 লক্ষ টাকা অন্যায়ভাবে গ্রহণ করে ফেলেছেন, হয়তো তার টাকা তাকে ফেরত দিতে হবে, আর নয় সে খুশি হয়ে আপনাকে মাফ করতে হবে। দুই হতে রাখবেন। যদি আপনি তার টাকা ফেরত দেন না আর সে খুশি হয়ে আপনাকে মাফ করে না, আপনি তওবা করলাম জপতে জপতে মরলেও তওবা হবে না। পাওনাদারের পাওনা দেওয়ার নাম তওবা, পাওনাদারের পাওনা না দিয়া তওবা করলাম বলার নাম তওবা নয়। কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে মাফ চাওয়া। এই 6 কাজের নাম তওবা। গুনার জন্য লজ্জিত হওয়া, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া, এইগুলির নাম তওবা। এই তওবাটা রমজান মাসের রোজার দ্বারা সহজ হয়। তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ হয়, আর রমজান মাসের রোজার দ্বারা তওবা করা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছি যেন তোমরা গুনাহ মুক্ত হতে পারো। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে, ফরজ করা হয়েছে। শেষের দিকে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহ মুক্ত হতে পারো। এবার বুঝে থাকলে বলুন, রোজা রাখলেই গুনাহ মুক্ত হয় না রোজার দ্বারা তওবা সহজ হয়? আর তওবা করলে পরে গুনাহ মুক্ত হয়, তওবা করলে পরে গুনাহ মুক্ত।